নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো চলে এসেছি প্রতিদিনের মতো আরো একটা দুর্দান্ত রেসিপি নিয়ে। আর আজকে আমি বানাবো ফুচকা। তো ফুচকা খেতে তো বন্ধুরা আমরা কম বেশি সবাই কিন্তু ভালোবাসি। আর এই ফুচকাটা যদি বাড়িতে একদম দোকানের মতো করে বানিয়ে নেওয়া যায় তো দুর্দান্ত হয়। তাহলে কিন্তু আর দোকান থেকে কিনে খেতে হয় না। কিভাবে একদম দোকানের মতো আপনারা ফুচকাটা বানাবেন আজকের আমার এই রেসিপিটা দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন। আর আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। তো আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর আজকে আমি ফুচকা বানানোর জন্য 3 রকমের উপকরণ নিয়েছি। এই 3টে উপকরণ দিয়েই ফুচকাটা বানাবো। তো এখানে আমি নিয়েছি হাফ বাটি সুজি, হাফ বাটি ময়দা আর 1 বাটি আটা। তো বন্ধুরা এই পরিমাপে উপকরণগুলো নিলেই তবে কিন্তু ফুচকাটা আপনাদের সুন্দরভাবে ফুলবে আর মচমচেও থাকবে। তো প্রথমে আমি সুজির মধ্যে অল্প জল দিয়ে দিলাম। তো সুজিটাকে জল দিয়ে আমি প্রথমে ভিজিয়ে রাখবো 10 মিনিটের জন্য। এতে করে তো সুজিটা কিন্তু ফুলেও যাবে আর সুজিটা নরম হয়ে যাবে। আর এবার আমি ফুচকার জন্য আটাটা মেখে নেব। তো এই 1 বাটি আটা আমি নিয়ে নিচ্ছি। ময়দা হাফ বাটি আর একদম 1 চিমটি দিয়ে দিচ্ছি খাবার সোডা। তো বেশি সোডা দেওয়ার দরকার নেই, 1 চিমটে দিলেই হবে। আটা ময়দা আর খাবার সোডাটা কিন্তু ভালো করে মিশিয়ে নেব। তো আটা ময়দা আর খাবার সোডাটা কিন্তু খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। আর এবার আমি এখন দিয়ে দেব সুজি। তো সুজিটা আমি 10 মিনিট কিন্তু ভিজিয়ে রেখেছিলাম। তো এতে করে তো সুজিটা নরম হয়ে গিয়েছে। আর এখন আমি সুজিটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা অবশ্যই কিন্তু সুজিটা ভিজিয়ে রেখে তারপরে দেবেন, এতে করে কিন্তু ফুচকাটা কিন্তু একদম পারফেক্ট হবে। তো এবার আমি সবকিছু ভালো করে আগে মিশিয়ে নেব। তো সুজির সাথে তো সবকিছু ভালো করে আমি প্রথমে মিশিয়ে নিয়েছি। আর এবার আমি জল দিয়ে মেখে নেব। তো এখানে কোনো কিন্তু গরম জল নয়, নর্মাল জল দিয়ে আমি মেখে নিচ্ছি। তো অল্প অল্প করে জল দিতে হবে আর মাখতে হবে, খুব বেশি কিন্তু জল দিলেও হবে না। এতে করে তো ডোটা কিন্তু নরম হয়ে যাবে। তো এই ডোটা কিন্তু বন্ধুরা ভালো করে ঠেসে ঠেসে এইভাবে মেখে নিতে হবে। তো এটা যত ভালো মাখা হবে ফুচকা কিন্তু তত সুন্দর হবে। তো দেখুন আমি কিভাবে মাখছি, এইভাবে কিন্তু হাত দিয়ে খুব ভালো করে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। তো আমি 15 মিনিট ধরে তো এই ডোটা কিন্তু খুব ভালো করে মেখে নিয়েছি। আর একদম মসৃণ একদম ডো তৈরি করে নিতে হবে। আর দেখুন খুব টাইটও নয় আর খুব পাতলাও নয়, ঠিক এইরকম ভাবে ডোটা মেখে নিতে হবে। আর এবার আমি এই ডোটাকে 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তো বন্ধুরা আজকের ফুচকার জন্য তো আমি একটা স্পেশাল মশলা তৈরি করে নেব। আর তো এখানে আমি নিয়েছি গোটা ধনে 2 চামচ, গোটা জিরে 2 চামচ, মৌরি 1 চামচ, এখানে নিয়েছি রাঁধুনি 1 চামচ, আর নিয়েছি 10-12টা গোলমরিচ, 4টে শুকনো লঙ্কা, আর নিয়েছি 4টে এলাচ। এই সমস্ত মশলাগুলো আমি এখন শুকনো কড়াতে ভেজে নেব। প্রথমে আমি এই 4টে শুকনো লঙ্কা কড়াতে দিয়ে দিচ্ছি। তো লঙ্কাগুলো একটু ভাজার পর তবে সমস্ত মশলাগুলো দেব। তো শুকনো লঙ্কাগুলো প্রথমে একটু ভেজে নিয়েছি। তো যেহেতু শুকনো লঙ্কা ভাজতে দেরি তো সেই কারণে প্রথমে আমি একটু ভেজে নিয়েছি। আর এখন আমি এই সমস্ত মশলাগুলো দিয়ে দিচ্ছি। তো দেখুন সমস্ত মশলাগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি। তো এখন আমি নামিয়ে নেব। আর এবারে আমি এই সমস্ত ভাজা মশলাগুলো শিলনোড়াতে গুঁড়ো করে নেব।
তো দেখুন সমস্ত মশলাগুলো আমি গুঁড়ো করে নিয়েছি। তো আপনারা চাইলে এই মশলাগুলো কিন্তু মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারেন। আর এবার আমি ভাজা মশলাটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আর এখন আমি ফুচকার জন্য আলু মেখে নেব। তো এখানে আগে থেকে আমি আলু সিদ্ধ করে রেখে দিয়েছি। তো আলুগুলো আমি হাত দিয়ে ভেঙে দেব। তো প্রথমে আমি আলুটা এইভাবে হাত দিয়ে একটু মেখে নিয়েছি। আর এবার আমি আলুর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। তো একটা পেঁয়াজ আমি এইরকম একদম কুচিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা বেশি পেঁয়াজ দেওয়ার দরকার নেই। তো ফুচকার আলু সিদ্ধ তো বেশি পেঁয়াজ দেয় না, আর অনেকে আবার পেঁয়াজ ছাড়াও খায়, সেক্ষেত্রে আপনারা পেঁয়াজ নাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কাটা আমি এইভাবে কুচিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। তো ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতনই দেবেন। দিয়ে দিচ্ছি বিট লবণ, তো হাফ চামচ। আর যেটা আমরা রেগুলার লবণ ব্যবহার করি সেই চামচ, হাফ চামচেরও কম, মানে এই চামচের 4/1 তো লবণটা আপনারা আপনাদের স্বাদ মতনই দেবেন। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আর দিয়ে দিচ্ছি এখানে মটর সিদ্ধ। তো মটরটা কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি, তো দিয়ে দিলাম। আর দিয়ে দেবো কাঁচা ছোলা। এবার আমি সব শেষে দিয়ে দেবো যে ভাজা মশলা তৈরি করে রাখলাম, সেই ভাজা মশলা। তো ভাজা মশলা আমি এরকম 1.5 চামচের মতো দিয়ে দিচ্ছি। আর এবার আমি হাত দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। আর এখানে আগে থেকে আমি একটু কালো তেঁতুল কিন্তু জলে ভিজিয়ে রেখেছিলাম, সেই তেঁতুলটা আমি হাত দিয়ে ভালো করে এইভাবে রগড়ে নেব। তো আলু মাখাতে তো বন্ধুরা তেঁতুল না দিলে কিন্তু খুব একটা ভালো লাগে না খেতে। তো অবশ্যই কিন্তু এই তেঁতুল জলটা দিতেই হবে, তবেই আলু মাখাটা কিন্তু একদম দোকানের মতো স্বাদ হবে। তো আবার আমি হাত দিয়ে ভালো করে সবকিছু মেখে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, ফুচকার জন্য কিন্তু আলু মাখাটা আমার একদম রেডি হয়ে গিয়েছে। এবার আমি আলু মাখাটা এখন সাইডে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আর এখন আমি টক জলটা বানিয়ে নেব। আর এই টক জলের জন্য আগে থেকে তো আমি কালো তেঁতুল জলে ভিজিয়ে রেখেছিলাম। তো তেঁতুলটা এখন ভালো করে হাত দিয়ে গুলে নেব। তো তেঁতুলটা হাত দিয়ে এরকম ওগড়ে ওগড়ে ভালো করে এই শাঁসটা বার করে নিতে হবে। আর এখন আমি এই তেঁতুলের ছিবড়েগুলো জল থেকে তুলে ফেলে দেব। তো আমি আরো একটু জল দিয়ে দিচ্ছি। আর এবারে তেঁতুল জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বিট লবণ। তো হাফ চামচ বিট লবণ দিয়ে দিচ্ছি। আর রেগুলার লবণ হাফ চামচ দিয়ে দিচ্ছি। আর সেই ভাজা মশলা 1 চামচ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আর এখানে আমি নিয়েছি গন্ধরাজ লেবু। তো বন্ধুরা অবশ্যই কিন্তু ফুচকার এই টক জলে গন্ধরাজ লেবু দিতে হবে, তবেই কিন্তু এই টক জলের দারুণ টেস্ট হবে। তো আপনাদের হাতে গায়ে যদি এই গন্ধরাজ লেবু না থাকে তো আপনারা পাতি লেবুও দিতে পারেন। আর লেবুটা আমি এই টক জলের মধ্যেই দিয়ে দিলাম। তো সবকিছু ভালো করে আমি মিশিয়ে নেব। তো আজকের ফুচকার জন্য কিন্তু টক জলটাও আমার রেডি হয়ে গেল। তো এটাও আমি এখন ঢাকা দিয়ে রেখে দেব। আর এদিকে প্রায় 30 মিনিট হয়ে গিয়েছে। আর এখন আমি সেই ডোটা থেকে ঢাকাটা খুলে নেব। তো আবার আমি হাত দিয়ে একটু মেখে নিচ্ছি। আর এবার আমি এটাকে লেচি কেটে নেব। তো এই সমস্ত লেচি আমি কেটে নিয়েছি।
আর এবার একটা লেচি আমি এইভাবে লম্বা করে নেব। তো এই 3টে লেচি আমি এইভাবে লম্বা করে নিয়েছি। আর এখন আমি ছুরি দিয়ে এটা সমান করে কেটে নেব। আর এইভাবে কেটে নিলে তো বন্ধুরা প্রত্যেকটা কিন্তু ফুচকা তো একই মাপেই হবে। তো এইভাবে মাপ করে আমি লেচিগুলো কেটে নিয়েছি। আর এইভাবে সমস্ত লেচিগুলো আমি কেটে নেব। তো এই সমস্ত লেচিগুলো আমি কেটে নিয়েছি। আর এখন আমি লেচিগুলোর উপর একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি। আর এবারে আমি ফুচকাগুলো বেলে নেব। তো এইভাবে আমি চাপ দিয়ে ফুচকাগুলো বেলে নিচ্ছি। তো দেখুন এই একটা ফুচকা আমি বেলে নিয়েছি। আর দেখুন এইরকম কিন্তু পাতলা করে ফুচকাগুলো বেলতে হবে। আর আমি একটা এখানে পেপার নিয়েছি, তো পেপারের উপর ফুচকাগুলো বেলে বেলে রেখে দেব। আর এইভাবে সমস্ত ফুচকাগুলো আমি বেলে নেব। তো এই সমস্ত ফুচকাগুলো আমি বেলে নিয়েছি। আর এবার আমি ফুচকা ভেজে নেব। তার জন্য কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। তো তেল গরম হয়ে গিয়েছে। আর ফুচকা ভাজার জন্য তো বন্ধুরা তেল কিন্তু খুব গরম করে নিতে হবে ভালো মতো। তো তেল একদম ভালো মতো গরম করে নিয়ে সেই তেলে কিন্তু ফুচকা ভাজতে হবে। আর এবার আমি ফুচকা ভেজে নেব। তো যে ফুচকা আমি আগে বেলে নিয়েছি তো সেই ফুচকাগুলো আমি আগে ভেজে নেব। আর ফুচকাটা এইভাবে বেলে কিন্তু আমি রেখে দিয়েছিলাম। তো সেই পিছন দিকটা কিন্তু এরকম তেলে এইভাবে দিয়ে দিতে হবে। তো দেখুন গোল হয়ে একদম কত সুন্দরভাবে ফুলে গেছে। আর ফুচকা ভাজার সময় তো জাল কিন্তু একদম জোরে রাখতে হবে, তা না হলে কিন্তু ফুচকা ভালো মতো ফুলবে না। তো প্রথমে আমি একটা দেখে নিলাম যে না তেলটা আমার ঠিকঠাক হয়ে গিয়েছে। আর এই ফুচকাটা ভাজা হয়ে গিয়েছে, তো আমি তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা প্রত্যেকটা ফুচকা কত সুন্দরভাবে গোল হয়ে ফুলে যাচ্ছে। তো এই সমস্ত ফুচকাগুলো আমি ভেজে নিয়েছি। তো ফুচকা হয়ে গেছে। আর ফুচকা খাওয়ার সব লোক চলে এলো। কিরে ফুচকা খাবি? হ্যাঁ, সেই জন্যই বসে আছি। আর দেখুন বন্ধুরা ফুচকাগুলো কতটাই মরমরে হয়েছে। দেখুন হয়েছে তো একদম দোকানের মতো। ভাই ধর সরি দে। কিরে ভাই কেমন হয়েছে ফুচকা? দোকানের ফুচকার থেকেও ভালো হয়েছে। আর দোকানের ফুচকার থেকে তো সাইজে অনেক বড়। একসাথে এক গালে খাওয়া যাচ্ছে না। টেস্ট কেমন হয়েছে বল? খুব সুন্দর হয়েছে।
এই একজনকে দিচ্ছে না। ফুচকা খাবি? হ্যাঁ, ওর গালে একটা দিয়ে দে ফুচকা, ওর একটা ফুচকা দে। আস্তে 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 গায়ে পড়ছে। কেমন হয়েছে বল? ধর। তো আজকে আমি দোকানে হয়েছি, ফুচকা দোকানে। ফুচকাগুলো তবে সাইজে একটু বড় হয়েছে। সেটা কেমন হয়েছে? এটা তো অসাধারণ হয়েছে, দোকানের থেকে তো বরং ভালো। তো বন্ধুরা, বাড়িতে আপনারা এইভাবে ফুচকা বানিয়ে নেবে, তো দোকান থেকে কিন্তু ফুচকা খাওয়ার কোনো প্রয়োজনই হবে না। আর বাড়িতে ফুচকা বানালে তো কেমন হয়েছে তো আমাকে একবার অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আজকে আমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে।